এটা হওয়া উচিত না, এটা আন্ডার এনি সার্কামস্টান্স। আজকে যাদের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে, ইট ইজ ভেরি আনফর্চুনেট। যাদের রুজি রুটি চলে গেছে, যারা যোগ্য প্রার্থী, যাদেরকে ভিকটিম হতে হচ্ছে নানান পলিটিক্সের জন্য, তাদের সঙ্গে এই মুহূর্তে অনেক বেশি সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত আমার মনে হয়। পুলিশ প্রশাসন তাদেরকেও কিন্তু অনেক সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হবে ইস্যুটা। প্রত্যেকটি মানুষকে, প্রশাসনকে তাদের পাশে থাকতে হবে। পুলিশ হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে এই সমস্ত শিক্ষকরা যারা আমাদের ঘরের বাচ্চাদের লেখাপড়া শেখাতো, স্কুলে মাস্টারি করতো, যাদের সম্মানীয় শিক্ষক বলা হয়, তারা নিশ্চয়ই আইন ভাঙতে যায়নি বা পুলিশকে চ্যালেঞ্জ করতে যায়নি, তাদের অধিকার আদায় করতে সেখানে গেছে। তাদের উপরে পুলিশের এই ধরনের আচরণ করা মোটেই সমর্থনযোগ্য নয়। প্রশাসন যাতে সংযত আচরণ আন্দোলনকারীদের সঙ্গে করে, সেটা আমিও একজন শাসক দলের বিধায়ক হিসাবে আপনাদের মাধ্যমে প্রশাসনকে সংযত থাকার আবেদন করব। শিক্ষকদের লাঠিপেটার প্রতিবাদে আজ পথে নেমেছে বিভিন্ন রাজনৈতিক দল। বামেরা যেমন পথে নেমেছিল, বিজেপির তরফে প্রতিবাদ করা হয়েছে, আর কলেজ স্ট্রিটে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় কংগ্রেসও। দেখো, গতকাল ডিআই অফিসে ডেপুটেশন দিতে গিয়ে কসবায় চাকরিহারা শিক্ষকরা যে ঘটনার সম্মুখীন হয়েছেন, তারই প্রতিবাদে আজকে প্রতিবাদ মিছিল করছে কংগ্রেস। এই মুহূর্তে কলকাতা বিশ্ববিদ্যালয় কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে থেকে তাদের মিছিল শুরু হয়ে কলেজ স্ট্রিটের ভিতর দিয়ে সেই মিছিল যাচ্ছে। এবং যে বিষয়কে ঘিরে প্রতিবাদ, গতকাল যে ঘটনার সম্মুখীন হয়েছেন চাকরিহারা শিক্ষকেরা, সেই বিষয়টাকে কেন্দ্র করে যে ঘটনা আমরা দেখেছি, সেই ঘটনার প্রতিবাদে তারা কিন্তু আজকে মিছিল সংগঠিত করেছেন। এবং সেই বিষয়টিকে অকথ্য যে নির্মম অত্যাচার শিক্ষকদের উপর চালানো হয়েছে, তারই প্রতিবাদ। এখানে রয়েছেন কংগ্রেস নেতা। উচিত ছিল তাদের সহানুভূতির সঙ্গে শিক্ষকদের বিষয়টা রাজ্য সরকারের ভাবা উচিত ছিল। না ভেবে উল্টে তারা শিক্ষকদের ওপরে পুলিশকে দিয়ে আক্রমণ করালো, লাথি মারালো, মাথা ফেটে গেল। সব ঘটনাই এক নায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন এবং তার পুলিশ করেছে। এর বিরুদ্ধে দাবি মানে অবিলম্বে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়া উচিত, আর মিথ্যাচার না করে সঠিকভাবে আইনি প্রক্রিয়া মেনে এদের চাকরি ফেরত করার ব্যবস্থায়, এদের চাকরি ফেরতের কি ব্যবস্থা করা যায় সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিচার করা উচিত। যে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীরা চাকরি হারিয়েছেন প্রথমে হাইকোর্ট এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে, তাদেরকে আইনিভাবে সাহায্য করে সরকারকে সেই চাকরি ফিরিয়ে দিতে হবে এবং সেইভাবেই সেই সমস্ত পদক্ষেপগুলি নিতে হবে যেগুলো আইনিভাবে নেওয়া যায়।